আজকে আলোচনা করব ইনশাআল্লাহ যাকাত এবং ফিতরা সম্পর্কে। প্রথমে আমরা আলোচনা করব যাকাত সম্পর্কে। প্রাথমিক যে কথা মনোযোগ দিয়ে শুনলে পরবর্তী কথা বোঝা সহজ হবে। প্রথম কথা হলো যাকাত কাকে বলে? যাকাত কাকে বলে? যাকাত বলা হয় নির্দিষ্ট ব্যক্তির থেকে নির্ধারিত সম্পদ থেকে নির্দিষ্ট অংশ নির্ধারিত ব্যক্তিদেরকে দেওয়ার নাম হলো যাকাত। কয়টা কথা বললাম? চারটা। একটা হলো নির্দিষ্ট ব্যক্তি, দ্বিতীয় নাম্বার হলো নির্ধারিত সম্পদ, তৃতীয় নাম্বার হলো নির্দিষ্ট অংশ বা নির্ধারিত অংশ, 4 নাম্বার হলো নির্ধারিত ব্যক্তিদেরকে দেওয়ার নাম হলো যাকাত। প্রথম নাম্বার কি বললাম? নির্দিষ্ট ব্যক্তি। সেই ব্যক্তিকে, যেই ব্যক্তি মুসলমান, সুস্থ মস্তিষ্ক এবং আজাদ, নিসাব পরিমাণ মালের মালিক। যেই ব্যক্তি মুসলমান, সুস্থ মস্তিষ্কবান, আজাদ, নিসাব পরিমাণ সম্পদের মালিক, এই ব্যক্তির থেকে যাকাত, এই ব্যক্তির উপরে যাকাত ফরজ হয়। দ্বিতীয় নাম্বার কি বললাম? নির্ধারিত সম্পদ। কি থাকতে হবে? নির্ধারিত সম্পদ। নির্ধারিত সম্পদ বলতে 1 নাম্বার নগদ টাকা পয়সা। 1 নাম্বার কি? নগদ টাকা পয়সা। নগদ টাকা পয়সা এটা আপনার যে কোনোভাবেই থাক, আপনার নিজের হাতে গচ্ছিত থাক, অথবা ব্যাংকে গচ্ছিত থাক, অথবা অন্য কোনো ব্যক্তির কাছে আমানত হিসেবে রাখছেন, অথবা অন্য কোনো ব্যক্তির কাছে ঋণ হিসেবে দিছেন এবং সেই ঋণ পাওয়ার আশা আছে, আপনার কাছে দলিল আছে যে আমি তার কাছে পাই, অথবা সে নিজে মুখে স্বীকার করেছে যে অমুক আমার কাছে টাকা পায়, আমি তাকে আদায় করব। এরকমভাবে ফেরতযোগ্য যেরকম বিমা পলিসি করা হয় এবং ঐচ্ছিক যেই প্রভিডেন্ট ফান্ড থাকে, একটা হলো সরকারি প্রভিডেন্ট ফান্ড, যেটা হলো সরকারি চাকরিজীবীরা নিজ ইচ্ছায় রাখে না, বরং নির্ধারিত সরকারের পক্ষ থেকে সে ইচ্ছা করলেও সরকার রাখবে, না থাকলেও, সে ইচ্ছা না করলেও সরকার রাখবে, এইটা না। আর কিছু কিছু আছে হলো প্রাইভেট প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠান, এখানে ইচ্ছাকৃতভাবে যদি তারা রাখে তাহলে রাখার অনুমতি আছে। এবং এমনও প্রতিষ্ঠান আছে এরকম, যে আমাকে একটা মাসালা জিজ্ঞাসা করলো কয়েকদিন আগে, নারিশ কোম্পানি, তারা প্রতি বছর নির্ধারিত সময়ে তার মোবাইলে একটা মেসেজ দিয়ে দিবে যে আপনার এত টাকা আমাদের কাছে জমা আছে, নির্ধারিত এত টাকা আমাদের কাছে জমা হয়েছে। ওনাদের এটা বলে দেওয়ার কারণ হলো ওনারা হলো ধর্মীয় দিক থেকে অনেক সচেতন, প্রতিটা কর্মচারীকে জানায় দেয় যাতে করে সে তার যাকাত আদায় করতে পারে। এইটা আবার সে ইচ্ছা করলে যখন ইচ্ছা তখন সে তুলে নিতে পারবে, জানা থাকে যে আমার এত টাকা ওখানে গচ্ছিত। এরকমভাবে ঐচ্ছিক যেই প্রভিডেন্ট ফান্ড আছে, এই ফান্ডেরও কি হবে? এই টাকারও যাকাত আসবে। এরকমভাবে ভাড়া ব্যতীত অন্য অন্য ক্ষেত্রে জামানতের জন্য যেই ফেরতযোগ্য যেই টাকা দেওয়া হয়, দোকান বা বাড়ি ভাড়ার জন্য জামানত হিসাবে যেই টাকা বাড়িওয়ালাকে অথবা দোকানওয়ালাকে দেওয়া হয়, এবং এটা যদি ফেরতযোগ্য হয় তাহলে ওই টাকার উপরে কি আসবে? যাকাত আসবে। অ্যাডভান্স হিসাবে যেটা দেওয়া হয়, যদি এটা বেতন না হয়, যদি এরকম হয় যে আমি একেবারেই সিকিউরিটি না, আমি একেবারেই 10 লাখ টাকা দিলাম, সে মাসে মাসে টাকা কেটে নিবে, দোকান যেই ভাড়া 10,000 টাকা 5,000 টাকা, এটা সে মাসে মাসে কেটে নিবে, এরকম না, বরং শুধু এককালীন সিকিউরিটি হিসাবে 10 লাখ টাকা দিলাম, এটার সাথে দোকান ভাড়ার সাথে সম্পর্ক নাই। এই টাকা, যেটা টাকা ফেরতযোগ্য, আবার সে এককালীন কোনো না কোনো সময় ফেরত দিবে, এই টাকার উপরে কি আসবে? যাকাত আসবে। তো মৌলিকভাবে যেইটা বুঝাইতে চাইলাম, 1 নাম্বার হলো নির্ধারিত সম্পদের 1 নাম্বার সম্পদ কি? টাকা পয়সা।
এই টাকা পয়সা যেভাবেই আমি টাকা পয়সার মালিক হই না কেন, এইটার যদি মিলকিয়াত আমার থাকে এবং এইটা খরচ করার অধিকার যদি আমার থাকে, তাহলে ওই টাকার উপরে কি আসবে? জাকাত আসবে। এমনকি যদি এরকম হয় আমি আমার টাকা মেয়ের বিবাহ দেওয়ার জন্য গোছায় রাখছি, এমনও যদি হয় যে আমি মানে দুনিয়াবি কোনো কাজে নয়, বরং হজ করব, উমরা আদায় করব, এই হজ উমরার জন্য আমি টাকা গোছাইতেছি, এই টাকাও জাকাতের ভিতরে শামিল হবে। হজ উমরা সহ যে কোনো ধরনের ভবিষ্যতে আমার কাজে লাগবে, ছেলের চাকরির জন্য, মেয়ের বিবাহর জন্য, যে কোনো কাজের জন্য, এমনকি আমি মসজিদ করব, টাকা জমায় জমায় মসজিদ করব, মাদ্রাসা করব, যে কোনো নিয়তে টাকা যদি গচ্ছিত করা হয়, ওই টাকা খরচ হওয়ার আগ পর্যন্ত যদি আমি উমরার জন্য টাকা দিয়ে দিছি, হজের জন্য টাকা দিয়ে দিছি, ওইটা বাদ, এখনও দেওয়া হয় নাই, আমার হাতেই আছে, নিয়ত আছে আমি এই কাজ করব, যতদিন পর্যন্ত আমার মিলকিয়াতে থাকবে, মালিকানা দিন থাকবে, আমার কর্তৃত্ব থাকবে, খরচ করার অধিকার আমার থাকবে, এই টাকার উপরে কি আসবে? জাকাত আসবে। তাহলে প্রথম নাম্বার নির্ধারিত সম্পদ হলো টাকা পয়সা, এটা বুঝে আসছে তো, সব ধরনের টাকা পয়সা। দ্বিতীয় নাম্বার হলো সোনা রূপা। দ্বিতীয় নাম্বার কি? সোনা রূপা। এই সোনা রূপা অলংকার আকারে হোক অথবা অলংকার আকারে না হোক, সোনা রূপা অলংকার আকারে হোক অথবা অলংকার আকারে না হোক, যে কোনোভাবে সোনার একটা দলা আমার কাছে আছে, তাহলে অলংকারেরও যেই বিধান অন্য যে কোনোভাবে থাকলেও একই বিধান। এমনকি যদি কেউ শখ করে নিজের সন্তানকে সোনার চামিচ দিয়ে খাওয়াবে, এই জন্য সোনার চামিচ বানায়, রূপার চামিচ এসে খাওয়াবে সেজন্য রূপার চামিচ বানায়, অথবা আসবাবপত্র সুন্দর দেখার জন্য, জামা সুন্দর দেখার জন্য জামার বোতামের সাথে সোনা যদি লাগায়, যে কোনো জায়গায় সোনা রূপা থাক, ওই অংশের উপরে কি আসবে? জাকাত আসবে, ওই অংশের উপরে জাকাত আসবে। তৃতীয় নাম্বার হলো ব্যবসায়িক পণ্য। তৃতীয় নাম্বার কি? ব্যবসায়িক পণ্য। এখন এই ব্যবসায়িক পণ্য বলতে কি বুঝি আমরা? বিক্রয়ের জন্য যেইটা কেনা হয়, বিক্রয়ের জন্য যেইটা কেনা হয় এটাকে বলা হয় ব্যবসায়িক পণ্য। এখন হতে পারে এটা স্থাবর কোনো জিনিস, যেরকমভাবে জায়গা জমি বিল্ডিং কিনে কিনে সে বিক্রি করে, জায়গা সে কিনে, তার ব্যবসায় হলো জায়গা কিনে কিনে সে কী করবে? বিক্রি করবে। জায়গা কিনেছে ব্যবসার নিয়তে, যেটা বিক্রি করে দিবে। বিল্ডিং কিনেছে ব্যবসার নিয়তে, এইটা সে বিক্রি করে দিবে। গাছগাছালি কিনেছে ব্যবসার নিয়তে, যে এইটা সে কাঠ হিসাবে বিক্রি করবে। যত ধরনের জিনিসই থাক না কেন, গরু বাছুর সে কিনেছেই এই নিয়তে, সে কি করবে? কয়দিন পরে লাভে সে কি করে দিবে? ব্যবসা বিক্রি করে দিবে। এক কথায় স্থাবর অস্থাবর যত জিনিস আছে, কাঁচামাল হোক অথবা বিল্ডিং বা আসবাবপত্র, যত জিনিস হোক না কেন, যেইটা বিক্রির নিয়তে কেনা হয় এটা কি বলা হয়? ব্যবসায়িক পণ্য। এই ব্যবসায়িক পণ্যের উপরে কি আসবে? জাকাত আসবে। তাহলে কয়টা কথা বললাম? নির্ধারিত বস্তু বলতে কি কি বললাম? নগদ টাকা পয়সা দ্বিতীয় নাম্বার, সোনা রূপা তৃতীয় নাম্বার, ব্যবসায়িক পণ্য। আর একটা বিষয় হলো গবাদি পশু, গৃহপালিত পশু যেইগুলা, এগুলোর উপরে কি আসে? জাকাত আসে। তবে এটার যে শর্ত, এই শর্ত আমাদের দেশে নাই। সেটা হলো অধিকাংশ সময় চকে, মাঠে, জঙ্গলে নিজের থেকে খায়, তার আহারের ব্যবস্থা করতে হয় না। বছরে অধিকাংশ সময় সে বাহিরে খায়, নিজের থেকে খরচ করে তাকে খাওয়ানো হয় না। এরকম পশু বাংলাদেশে নাই। তো আমাদের মৌলিকভাবে তিনটা বিষয়ের উপর আলোচনা করব ইনশাআল্লাহ। তাহলে প্রথম নাম্বার বললাম নির্ধারিত ব্যক্তি কারা, দ্বিতীয় নাম্বার হলো নির্ধারিত সম্পদ। এই নির্ধারিত সম্পদ উপরে জাকাত ফরজ হওয়ার জন্য কয়েকটা শর্ত। এক নাম্বার শর্ত হলো এটা নির্ধারিত পরিমাণ হতে হবে। কি হতে হবে? নির্ধারিত পরিমাণ হতে হবে। নির্ধারিত পরিমাণ কি? যদি শুধু সোনা রূপা থাকে, কথাগুলো ভালোভাবে বুঝবেন, যার জানা আছে তার জন্য এটা আরও সহজ হবে। যার জানা নাই, আমি যেইভাবে কথা বলতেছি ইনশাআল্লাহ অবশ্যই আপনার পুরাপুরিভাবে এই বিষয়ে জ্ঞান হবে ইনশাআল্লাহ। প্রথম নম্বর শর্ত কি বললাম? নির্ধারিত পরিমাণ হওয়া। নির্ধারিত পরিমাণ কি? সোনা, শুধু সোনা আছে কারো কাছে, অন্য কোনো সম্পদ, বাকি যে তিন সম্পদের কথা বললাম, অন্য কোনো সম্পদ নাই, টাকাও নাই, ব্যবসায়িক পণ্য নাই, শুধু সোনা আছে।
শুধু স্বর্ণ যদি থাকে তাহলে এই স্বর্ণ হলো 7.5 ভরি হতে হবে। কত? 7.5 ভরি। 7.5 ভরি সামান্যতম কম হলেও জাকাত ফরজ হবে না। যদি কোনো ব্যক্তির কাছে শুধু রূপা থাকে, অন্য কোনো সম্পদ নাই, সোনাও নাই, টাকাও নাই, ব্যবসায়িক পণ্য নাই, তাহলে রূপা যদি শুধু রূপা থাকে তাহলে 52.5 ভরি। কত ভরি? 52.5 ভরি থাকতে হবে। 52.5 ভরির সামান্য কম থাকলেও জাকাত ফরজ হবে না। এখন যদি কোনো ব্যক্তির কাছে স্বর্ণও নাই, রূপাও নাই, শুধু টাকা আছে, তাহলে টাকা কত টাকা থাকতে হবে? এইটার মাসালা হলো, যদি শুধু টাকা থাকে তাহলে কি পরিমাণ টাকা থাকতে হবে? সেটা হলো রূপার হিসাব। কি হিসাব? রূপার হিসাব। বর্তমান বাজার রূপার যে বাজার মূল্য হিসাবে 52.5 তোলা রূপার দাম কি হয়, অতটুক পরিমাণ টাকা থাকতে হবে। বর্তমান রূপার দাম হলো, যদি আমি 1600 টাকা ধরি তাহলে 84,000 টাকার মতো হয়। আর সনাতন পদ্ধতি যে রূপা বিক্রি করা হয়, এটা বর্তমান বাজার হয়তো 1300 টাকার মতো। কত টাকা? 1300 টাকার মতো। যেইটা হিসাব করলে হয় হলো 68,000-এর মতো টাকা। কত হাজার টাকা? 68,000 মতো টাকা। তাহলে মৌলিকভাবে আমরা যদি ধরি, মাঝামাঝি ধরি, তাহলে 70-75 হাজার টাকা যার কাছে থাকবে তার উপরে কি হবে? জাকাত ফরজ হবে। কত টাকা? 70-75 হাজার টাকা। চতুর্থ নাম্বার হলো ব্যবসায়িক পণ্য। ব্যবসায়িক পণ্যর হিসাব এই টাকার হিসাবের মতো। যদি শুধু টাকা থাকে তাহলে কি পরিমাণ টাকা থাকতে হবে? সেটা হলো রূপার হিসাব। কি হিসাব? রূপার হিসাব। বর্তমান বাজার রূপার যে বাজার মূল্য হিসাবে 52.5 তোলা রূপার দাম কি হয়, অতটুক পরিমাণ টাকা থাকতে হবে। বর্তমান রূপার দাম হলো, যদি আমি 1600 টাকা ধরি তাহলে 84,000 টাকার মতো হয়। আর সনাতন পদ্ধতি যে রূপা বিক্রি করা হয়, এটা বর্তমান বাজার হয়তো 1300 টাকার মতো। কত টাকা? 1300 টাকার মতো। যেইটা হিসাব করলে হয় হলো 68,000-এর মতো টাকা। কত হাজার টাকা? 68,000 মতো টাকা। তাহলে মৌলিকভাবে আমরা যদি ধরি, মাঝামাঝি ধরি, তাহলে 70-75 হাজার টাকা যার কাছে থাকবে তার উপরে কি হবে? জাকাত ফরজ হবে। কত টাকা? 70-75 হাজার টাকা। চতুর্থ নাম্বার হলো ব্যবসায়িক পণ্য। ব্যবসায়িক পণ্যর হিসাব এই টাকার হিসাবের মতো। ব্যবসায়িক যেই পণ্য আছে, এই পণ্যর মূল্য যেই দিন জাকাত ফরজ হবে ওই দিনের যেই মূল্য, বাজার যেই মূল্য, বিক্রয়ের যেই মূল্য, ওই মূল্য যদি এই 70-75 হাজার টাকা হয় তাহলে কি হবে? জাকাত ফরজ হবে। তাহলে প্রথম নাম্বার, এই যে জাকাতের যেই পণ্যগুলা নির্ধারিত সম্পদ, এই সম্পদের উপরে জাকাত ফরজ হওয়ার জন্য প্রথম নাম্বার শর্ত কি বললাম? নির্ধারিত পরিমাণ হওয়া। কি হওয়া? নির্ধারিত পরিমাণ হওয়া। আর এই নির্ধারিত পরিমাণ কি? শুধু স্বর্ণ হলে 7.5 ভরি, শুধু রূপা হলে 52.5 ভরি, আর যদি টাকা হয় তাহলে 52.5 ভরির সমপরিমাণ অর্থ। যদি ব্যবসায়িক পণ্য হয় তাহলে 52.5 ভরির সমপরিমাণ অর্থ হতে হবে। এখন যদি কারো কাছে কিছু টাকা আছে, কিছু স্বর্ণ আছে, কিছু রূপা আছে, কিছু ব্যবসায়িক পণ্য আছে, তাহলে স্বর্ণে একেবারে সামান্য স্বর্ণ আছে, যেই স্বর্ণর দাম হলো 20,000 টাকা। সামান্য রূপা আছে, যেই রূপার দাম হলো 10,000 টাকা। 50,000 টাকা আছে তার কাছে, নগদ কত টাকা আছে? 50,000 টাকা আছে। ব্যবসায়িক পণ্য আছে মাত্র 30,000 টাকার ব্যবসায়িক পণ্য আছে। তাহলে এককভাবে একটার উপরেও জাকাত ফরজ হয় না। আর যদি আমরা সবগুলো একসাথে করি তাহলে 20,000 আর 10,000 30,000 আর 50,000 কত হলো? 80,000 আর 30,000 কত হলো? 1,10,000। তাহলে সবগুলো একত্র করলে এই 52.5 ভরি রূপার দাম হয়ে যায়। তাহলে তার উপরে কি হবে? জাকাত ফরজ হবে। স্বর্ণ আছে 1 ভরি স্বর্ণ, 7.5 ভরি স্বর্ণ নাই, শুধু 1 ভরি স্বর্ণ আছে। যে 1 ভরি স্বর্ণর দাম বর্তমান লাখের মতো না, 1 লক্ষ টাকা। পাশাপাশি আরও যদি কারো কাছে 5,000 10,000 টাকা থাকে তাহলে তার উপরে কি জাকাত ফরজ। কথা কি বুঝে আসছে? তাহলে শুধু যে কোনো একটা সম্পদ থাকলে ওইটার হিসাব হবে। আর যদি একটার সাথে আরও একটা যোগ হয় তাহলে কিসের হিসাব হবে? টাকার হিসাব হবে, অর্থাৎ 52.5 ভরি রূপার দামের হিসাব হবে। প্রথম নাম্বার শর্ত কি বললাম? নির্ধারিত পরিমাণ থাকা। এটা তো বুঝে আসছে আমাদের। দ্বিতীয় নাম্বার শর্ত হলো, শুধু এই পরিমাণ টাকা হলেই ফরজ হবে না, বরং দ্বিতীয় নাম্বার শর্ত হলো 1 বছর পূর্ণ হতে হবে। এদিকে লক্ষ্য করেন, কয় বছর পূর্ণ হতে হবে? এই সম্পদের উপরে পূর্ণ 1 বছর অতিবাহিত হতে হবে। আমি আজকে আমার প্রয়োজন
আমার মানবিক যেই প্রয়োজন আছে, প্রয়োজন মিটানোর পরে আজকে আমার কাছে 70,000 75,000 টাকা আছে, অথবা এই সমপরিমাণ জাকাতের অর্থ, জাকাতের সম্পদ আমার কাছে আছে। আজকে আমার প্রয়োজন মিটানোর পরে আমার কাছে এই পরিমাণ অর্থ আমার কাছে আছে। ঠিক আগামী বছর আবার এই 20-এ রমজান, আগামী বছর আবার এই 20-এ রমজান আমার কাছে ঠিক আজকের যেই বাজার মূল্য, সেই বাজার মূল্য হিসাবে আমার কাছে জাকাতের, যদি আগামী বছর যদি ধরেন 60,000 টাকা হয় নিসাব, তাই 60,000 টাকা আছে। অথবা আগামী বছর যদি 1 লক্ষ টাকা হয় জাকাতের নিসাব, তাহলে আগামী বছর এই দিনে যদি আমার কাছে 1 লক্ষ টাকা থাকে, এই সমপরিমাণ যদি জাকাতের অর্থ আমার কাছে থাকে, তাহলে আমার উপরে কি হবে? জাকাত ফরজ হবে। মাসালা বুঝছেন? তাহলে কি হওয়া? জাকাতের সম্পদের উপর কি হওয়া? বছর অতিবাহিত হওয়া। যেই দিন আমার উপরে জাকাত ফরজ, যেই দিন আমি নিসাব পরিমাণ সম্পদের মালিক হব, ঠিক আগামী বছর আবার এই দিনে চন্দ্র মাস হিসাবে, কি মাস হিসাবে? চন্দ্র মাস হিসাবে, আরবি মাস হিসাবে, চাঁদের হিসাবে, সৌর মাস অর্থাৎ সূর্যের মাস হিসাবে না, ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী না, আরবি মাস হিসাবে যদি আবার এই 1 বছর পরে এই সমপরিমাণ অর্থ আমার কাছে থাকে, তাহলে আমার উপরে জাকাত ফরজ। মধ্যবর্তী সময়ে যদি আমি যেই দিন 80,000 টাকার, আজকে এই দিন আমি 70-75,000 টাকার মালিক হয়েছি, আবার 1 মাস পরে আমার কাছে 10,000 টাকা আছে, 70,000 টাকা খরচ হয়ে গেছে, আবার 2 মাস পরে আমি 2 লক্ষ টাকার মালিক হয়েছি, আবার 3 মাস পরে আমি 10 লক্ষ টাকার মালিক হয়েছি, 4 মাসের পরে মাথায় 8 মাসের মাথায় আমি আবার আমার কাছে তো 5-10,000 টাকা আছে। ঠিক এই যে মধ্যবর্তী সময় এই পালা বদলের কোনো হিসাব হবে না। আবার যদি আমি দেখি বছর অতিবাহিত হওয়ার পরে ঠিক আজকের এই দিনে যদি নিসাব পরিমাণ সম্পদের মালিক থাকি, তাহলে আমার উপরে জাকাত ফরজ। মধ্যবর্তী সময় টাকা বাড়লে আর কমলে এটার হিসাব হবে না। যেই পরিমাণ টাকা আজকের দিনে থাকবে আগামী বছর, যদি 10 লক্ষ টাকা থাকে তাহলে 10 লক্ষ টাকার জাকাত দিতে হবে। যদি শুধু 70,000 টাকা থাকে তো শুধু 70,000 টাকার জাকাত দিতে হবে। মাসালা বুঝছেন কিনা? তাহলে যেই দিন জাকাত ফরজ হবে ওই দিন যেই টাকা থাকা দরকার ওই টাকা আছে, পরবর্তী 1 বছর পরে যত টাকাই থাক না কেন অত টাকারই জাকাত দিতে হবে। তবে হ্যাঁ, মধ্যবর্তী সময়ে যদি এরকম হয় ওই ব্যক্তি একেবারে নিঃস্ব হয়ে যায়, টাকা পয়সা কিছুই আর নাই, একেবারে যদি নিঃস্ব হয়ে যায়, তাহলে তার যে জাকাত ফরজ হয়েছিল ওইটা রহিত হয়ে যাবে। আবার নতুন করে যদি সে জাকাতের সম্পদের মালিক হয়, তাহলে ওই দিন থেকে নিয়ে আবার 1 বছরের হিসাব করতে হবে। মাসালা বুঝছেন কিনা? তো সেই হিসাবে আসলেই আর একটা বিষয় কথা বলি, সেটা হলো রমজানের সাথে কিন্তু জাকাতের কোনো কি নাই, সম্পর্ক নাই। রোজার সাথে রমজান মাসের সম্পর্ক আছে, কারণ রোজা রমজান মাসেই কি হয়? ফরজ হয়। রমজান মাসের সাথে জাকাতের কোনো সম্পর্ক নাই। রমজান মাসেও ফরজ হতে পারে, শাওয়াল মাসেও ফরজ হতে পারে, রমজানের 5 মাস পরেও হতে পারে, রমজান 5 মাস আগেও ফরজ হতে পারে। যেদিন সম্পদের মালিক হয়েছি ঠিক আগামী বছর ঠিক ওই দিনের হিসাব। তবে মানুষ রমজান মাসে জাকাত দেয় কি জন্য? গালেবান এই হাদিসের দিকে লক্ষ্য রেখে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাকাররাবা ফীহি বিখাইরিন কানা কামান আদ্দা ফারিজাতান ফীমা সাওয়াহু। যে ব্যক্তি রমজান মাসে একটা ভালো কাজ করবে, ফরজ কাজ নয়, ফরজবিহীন অন্য কোনো ভালো কাজ, নফল কাজ, সুন্নত কাজ করবে, কানা কামান আদ্দা ফারিজাতান ফীমা সাওয়াহু, সেজন্য কেমন যেন রমজান মাসে নফল কাজ করলে, সুন্নত কাজ করলে আল্লাহ তাকে ফরজের সওয়াব আল্লাহ তাকে দিয়ে দিবেন। অমান আদ্দা ফারিজাতান ফীহি, আর যে ব্যক্তি রমজান মাসে একটা ফরজ আদায় করবে, কানা কামান আদ্দা সাবিঈনা ফারিজাতান ফীমা সাওয়াহু, সে যেন অন্য মাসে 70টা ফরজ আদায় করলো। তাহলে জাকাত দেওয়া এটা কি বিধান? ফরজ বিধান। তাহলে 1 টাকা জাকাত দিলে কয় টাকার সওয়াব পাবে? 70 টাকার, কমপক্ষে 70 টাকার সওয়াব সে পেয়ে যাবে। এই জন্যই মানুষ কোন মাসে জাকাত দেয়? রমজান মাসে জাকাত দেয়। তাহলে জাকাত কয় নাম্বার শর্ত বললাম? নির্ধারিত সম্পদ থেকে কয় নাম্বার শর্ত বললাম? 2টা। একটা হলো নির্ধারিত পরিমাণ হওয়া, দ্বিতীয় নাম্বার কি হওয়া? বছর অতিবাহিত হওয়া। তৃতীয় নাম্বার শর্ত হলো ঋণ মুক্ত থাকা। কি মুক্ত থাকা? আজকে আমি 1 লক্ষ, গত বছরে এই দিনে 1 লক্ষ টাকার মালিক ছিলাম, আজকেও আমি এই দিনে 1 লক্ষ টাকার মালিক। তবে হ্যাঁ, আমার কাছে 50,000 টাকার ঋণ, আমি 50,000 টাকার ঋণ। তাহলে এই 50,000 বাদ দিলে থাকে কত? 50,000, যেইটা নিসাব পরিমাণ হয় না
সুতরাং আমার উপরে জাকাত ফরজ হবে না। তৃতীয় নম্বর শর্ত কি বললাম? ঋণ মুক্ত হওয়া। ঋণ আদায়ের পরে যতটুকু আমি ঋণগ্রস্ত ওইটা আদায়ের পরে অথবা ওইটা বাদ দিয়ে যদি নিসাব পরিমাণ হয় তাহলেই জাকাত ফরজ হবে, অন্যথায় জাকাত ফরজ হবে না। এখানে অনেকেই মনে মনে ভাবতেছেন আমার তো দোকান আছে, আমার মহাজন পাবে 2 লাখ টাকা, আমার দোকানে আছে হলো কি বলে 2,70,000 বা 2 লাখ টাকার মতো, তাহলে তো আমার উপরে জাকাত ফরজ না। ঋণ 2 প্রকার। ঋণ কয় প্রকার? 2 প্রকার। ভালো করে শুনে, ঋণ কয় প্রকার? 2 প্রকার। এক প্রকার হলো মানবিক প্রয়োজনের জন্য অনন্য পায় হয়ে সে মানে আর কোনো উপায় নাই, সে নিজের প্রয়োজন মিটানোর জন্য, মানবিক প্রয়োজন মিটানোর জন্য সে ঋণগ্রস্ত হয়েছে। প্রথম প্রকার বুঝছেন? নিজের মানবিক প্রয়োজন মিটানোর জন্য সে কি ঋণগ্রস্ত হয়েছে, এই একটা প্রকার। এই জাকাত থেকে এই প্রকার বাদ যাবে। দ্বিতীয় নাম্বার হলো সে তার ব্যবসা, 1 কোটি টাকার ব্যবসা আছে, সে 2 কোটি টাকার ব্যবসা করার জন্য 1 কোটি টাকা সে ঋণ করছে, অথবা ব্যবসা প্রতিষ্ঠান কারখানা করার জন্য, অথবা ব্যাংক ব্যালেন্স আরও যেইটা আছে তার কাঁচামাল আরও বৃদ্ধি করবে, এই জন্য সে ঋণ করেছে। এইটা এই ঋণ থেকে বাদ যাবে না। কথা কি বুঝছেন? তাহলে একটা হলো আমরা স্বাভাবিক প্রয়োজনের জন্য যেই ঋণ নেই, এই ঋণ বাদ যাবে। ব্যবসায়ের উদ্দেশ্য অথবা আমার ব্যবসা আরও উন্নত হোক এইটার নিয়তে যারা ঋণ নেয় এই ঋণ বাদ যাবে না। এটা না একটা যুক্তি আপনাদের দেই। কারণ হলো ধরেন আমি 50,000 টাকা কি বলে যে কোনো এক দোকানদারের কাছ থেকে, ইকবাল ভাই কথা বললো তাই বলি, ইকবাল ভাই ধরেন 1 লাখ টাকার সিমেন্ট আনছে। কি আনছে? এই সিমেন্ট কি হাওয়া হয়ে গেছে না দোকানে আছে? ওই 1 লাখ টাকা কিন্তু তার কাছেই আছে অলরেডি, কারণ ওই 1 লাখ টাকার মাল তার দোকানেই মজুদ। যদিও সে 1 লাখ টাকা বাকি, সে ঋণগ্রস্ত, তবে ওই 1 লাখ টাকা কিন্তু তার দোকানেই আছে। ওই সমান সমান কিন্তু হয়ে যায়। কি হয়ে যায়? সমান সমান হয়ে যায়। সেই জন্য আপনি যত ধরনের এই যে ব্যবসায়িক যে ঋণ দেখবেন, এটা দেখবেন উদাও হয়ে যায় না। এটা কি হয়ে যায় না? উদাও হয়ে যায় না, তার ব্যবসার ভিতরেই থাকে। আর ব্যবসায়িক পণ্যের উপরে কি আসে? জাকাত। এই হলো মৌলিক 3টা শর্ত। এই 3টা শর্ত পাওয়া গেলে কি হবে? ওই নির্ধারিত সম্পদের উপর কি হবে? জাকাত ফরজ হবে। জাকাত ফরজ হবে। এখন যারা নিজের থেকে যদি আমি ভাবি আমার এই পরিমাণ অর্থ আছে কিনা, গত বছর ছিল কিনা, যদি গত বছর থেকে থাকে আজকে আমার এতটুকু পরিমাণ সম্পদ আছে কিনা, যদি থেকে থাকে তাহলে আপনার উপরে জাকাত ফরজ। জাকাত এমন একটা বিধান, জাকাত যেই ব্যক্তি অস্বীকার করবে, জাকাত যেই ব্যক্তি অস্বীকার করবে তার কি থাকবে না? ঈমান থাকবে না। জাকাত অস্বীকার করলে কি থাকে না? ঈমান থাকে না। আর যেই ব্যক্তি জাকাত আদায় করে না ওই ব্যক্তি পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারে না। কথা বুঝছেন? জাকাত আদায় না করলে, জাকাত অস্বীকার করলে সে ঈমানদারই থাকে না। আর যে ব্যক্তি জাকাত অস্বীকার করে না, জাকাত অস্বীকার করে না ঠিক, তবে জাকাত আদায় করে না, সে ব্যক্তি পূর্ণাঙ্গ ঈমানদারও হতে পারে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় পূর্ণ ঈমানদার কারা, এইটার পূর্ণ ঈমানদারের গুণাবলী কি আল্লাহ যত জায়গায় আলোচনা করেছেন, অধিকাংশ জায়গায় দেখবেন নামাজ, ওয়াইকুমুস সালাহ ওয়াইউতুজ যাকাত, তারা নামাজ আদায় করে এবং জাকাত প্রদান করে। নামাজও পড়ে, জাকাতও দেয়। যারা নামাজ পড়ে জাকাত দেয় তারাই পূর্ণাঙ্গ ঈমানদার। যারা নামাজ পড়ে না, জাকাত দেয় না, আল্লাহর বিধান, আল্লাহর কথা, তারা পূর্ণাঙ্গ ঈমানদার না। বরং আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের ভিতরে বলেন মুশরিক ওয়াইলুল লিল মুশরিকিন, মুশরিকদের জন্য হালাকতি, মুশরিকরা ধ্বংস হবে। মুশরিক তারা কারা? আল্লাহ মুশরিকদের পরিচয় আল্লাহ দেয়, আল্লাযীনা লা ইউতুনাজ যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন, যারা জাকাত আদায় করে না, আখিরাত সম্পর্কে বিশ্বাস রাখে না, তারাই হলো মুশরিক। তাহলে জাকাত আদায় যারা করে না, জাকাত আদায় না করা, এটা কার বৈশিষ্ট্য? মুশরিকের বৈশিষ্ট্য। আর জাকাত যে আদায় করে, জাকাত আদায় করা কার বৈশিষ্ট্য? ঈমানদারের বৈশিষ্ট্য। তাহলে আমি যদি পূর্ণাঙ্গ ঈমানদার হতে চাই তাহলে জাকাত দেওয়ার বিকল্প, জাকাত আদায় করা ছাড়া বিকল্প নাই। অবশ্যই অবশ্যই জাকাত আদায় করতে হবে। জাকাত আদায় না করলে কি ক্ষতি হবে? আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের ভিতরে বলেন আল্লাযীনা ইয়াকনিজুনাজ যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, যারা সোনা রূপা জমা করে রাখে, যেই জায়গায় খরচ করার কথা, আমি আল্লাহ যেই জায়গায় খরচ করার কথা বলেছিলাম ওই জায়গায় যারা খরচ করে না
ফাবাশশিরহুম, তাদেরকে সুসংবাদ দাও, বিআযাবিন আলীম, ভয়ানক আযাবের তাদেরকে সুসংবাদ দাও। সুসংবাদের কথা বলেছেন আল্লাহ, অর্থাৎ ঠাট্টা করে কথা বলা। বিপদের মুখে যদি কোনো ব্যক্তিকে বলে যা ভালোই আছিস তুই, এই কথা বলার উদ্দেশ্য কি? ঠাট্টা করা। আল্লাহ এদের সাথে ঠাট্টা করে বলে, তাদের জন্য ঠাট্টা করে আল্লাহ বলে তাদের জন্য ভয়ানক আযাব অপেক্ষা করতেছে। কেমন আযাব? আল্লাহ আয়াতের শেষে বলেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহাজিবিহাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুহুম লিআনফুসিকুম। আল্লাহ বলেন এদেরকে কিভাবে শাস্তি দেওয়া হবে? এই সোনা রূপা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন গলাবে। সোনা রূপা কি করবেন? গলাবে। গলানোর পরে আল্লাহ তাদের কপালের উপরে এই গরম সোনা রূপা কপালের উপরে রাখবে, সেক দিবেন। আবার তাদের পার্শ্বের উপরে সেক দিবেন এবং তাদের পিঠের উপরে সেক দিবেন। এই সোনা রূপা গলায় কোথায় সেক দিবেন? কপালে সেক দিবেন, পার্শ্বে সেক দিবেন এবং কোথায় সেক দিবেন? পিঠে সেক দিবেন। তাফসীরের পাওয়া যায় এই তিনটা অংশ উল্লেখ করার কারণ হলো, যখন ধনী ব্যক্তির কাছে কোন গরিব ব্যক্তি জাকাতের জন্য আসে, যারা জাকাত আদায় করে না তারা প্রথমে কপাল ঘোষায়। কি জন্য আসছিস? কি করে? কপাল ঘোষায়। এই জন্য আল্লাহ কপালে শাস্তি দিবেন। অথবা কপাল ঘোষানোর পরে সে এরকম বলে যা চলে যা, কি করে? নিজের পার্শ্বের দিকে তাকায় বলে যা চলে যা। এই জন্য আল্লাহ তার পার্শ্বে এরকমভাবে গরম সেক দিবেন। যদি এটা এরকম দেখে কপাল ঘোষানোর পরেও গরিব যায় না, তাকে দূর করা দেওয়ার পরেও গরিব যায় না, সে নিজের থেকে গরিবকে পিঠ দেখায় আসে নিজে চলে যায়। এই জন্য আল্লাহ পিঠে কি দিবেন? অপর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রুল লাহুম বাল হুয়া শাররুল লাহুম সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি নিজ অনুগ্রহে যাদেরকে আমি সম্পদ দিলাম, এই সম্পদ দেওয়ার পরে যারা বখিলতি করে কৃপণতা করে জাকাত আদায় করলো না, আর মনে মনে ভাবলো এইটা আমার জন্য অনেক কল্যাণকর, এই টাকা আমার ভবিষ্যতে কাজে আসবে, আল্লাহ বলেন না, এটা শাররুল লাহুম, এটা তাদের জন্য ক্ষতিকর। কিয়ামতের দিন এই সম্পদ তাকে বেরি বানিয়ে হিসেবে তার গলায় চড়াইয়া দেওয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি তার সম্পদের জাকাত আদায় করবে না, সব সম্পদকে একত্র করে সাপে রূপান্তরিত করে তার গলার ভিতরে পেঁচায় দেওয়া হবে। পেঁচায় দেওয়ার পরে ওই সাপ তাকে ধ্বংসন করবে আর বলবে, আনা মালুকা আনা কানজুকা, আমি তোমার সম্পদ, যেই সম্পদের তুমি জাকাত আদায় করো নাই, আমি তোমার ওই টাকা, যেই টাকার তুমি জাকাত আদায় করো নাই, আজকে আমি তোমার ওই টাকা সম্পদ সাপ হয়ে তোমাকে ধ্বংসন করব। জাকাত আদায় না করলে এরকম বহু বিপদের সম্মুখীন হতে হয়। আদায় করবো তো ইনশাল্লাহ। আমরা মনে করি জাকাত আদায় করলে হয়তো অর্থ শেষ হয়ে যায়। বর্তমান একটা বিষয় আপনাদেরকে বুঝাই। 1000 টাকা আমি ঢাকা থেকে প্রয়োজনে বাড়িতে আনছি, খরচ হয় কয় টাকা? বিকাশে আনলে 20 টাকা। কয় টাকা? এইটা আমার জেহেনে কখনো খারাপ লাগে না, লাগে? এটা আমার অভ্যাস হয়ে গেছে। আর যদি বলা হয় 100 টাকায় 25 টাকায় জাকাত দাও, এইটা আমার অন্তরে দাগ লেগে যায়। শেষ হয়ে গেল। কি হয়ে গেল? শেষ হয়ে গেল। 2.5 টাকা জাকাত দাও, 1000-এ 25 টাকা জাকাত দাও, 1000-এ ওইখানে 20 টাকা 22 টাকা দেই, আমার মনে একটাও দাগ লাগে না। আর যেই টাকা এটা খরচ হয়ে গেল, এইটা আর আমি 1000 কান্নাকাটি করলেও আর পাবো না আমি এইটা। আর যেই 25 টাকা আমার কাজে লাগবে আখেরাতে, ওইটা দিতে আমার মনে ব্যথা লাগে, আমার টাকা শেষ হয়ে গেল, আমার টাকা শেষ হয়ে গেল। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। জাকাত যেটা বললাম, এখন কথা হলো কতটুকু পরিমাণ দিতে হবে। মৌলিকভাবে একটা বুঝাই, আপনার যত সম্পদ আছে, যেই সমস্ত জিনিসের উপর জাকাত ফরজ হয়, সোনা আছে সোনার দাম ধরবেন, রূপা আছে রূপার দাম ধরবেন, নগদ অর্থ যা আছে এটা যোগ করবেন, ব্যবসায়িক পণ্য যেটা আছে এইটার হিসাব করে বের করে সবগুলো একত্র করে যত টাকা হয়, এই এত টাকাকে 40 দিয়ে ভাগ দিবেন। কত দিয়ে ভাগ দিবেন? 40 দিয়ে ভাগ দেওয়ার পরে যে 1 ভাগ হবে, এই 1 ভাগ কি দিতে হবে? জাকাত দিতে হবে। এটা মনে থাকবে না? যত সম্পদ হবে এই সম্পদকে কি করব আমরা? 40 দিয়ে ভাগ দেব। ভাগ দেওয়ার পরে যা হবে সেইটা জাকাত দিতে হবে। এক কথায় 100 টাকায় 2.5 টাকা, শতকরা 2.5 ভাগ, শতকরা 2.5%, এটা জাকাত দিতে হবে। কাকে কাকে জাকাত দিতে হবে? নির্ধারিত ব্যক্তি, বলছিলাম নির্ধারিত ব্যক্তিকে কি দেওয়া? জাকাত দেওয়া।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুত তওবার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন 1 নাম্বার হলো যাকাত দিতে হবে। 1 নাম্বার হলো ফকিরকে। কাকে? ফকিরকে। ফকির কাকে বলা হয়? ফকির বলা হয় যার কাছে সম্পদ আছে তবে নিসাব পরিমাণ না। যার কাছে কি আছে? সম্পদ আছে, তবে এটা কি পরিমাণ না? নিসাব পরিমাণ না, যেটা তার উপরে জাকাত হবে। এই আর একে বলা হয় কি? ফকির। দ্বিতীয় নাম্বার হলো মিসকিন, অর্থাৎ যার কাছে আজকে দিন চলার মতোই টাকা নাই, অসহায় যাকে আমরা বলি, একে বলা হয় মিসকিন। তাহলে 1 নাম্বার কাকে জাকাত দেওয়া যাবে? ফকিরকে, যে নিসাব পরিমাণ সম্পদের মালিক না। 2 নাম্বার কাকে দিতে হবে? মিসকিনকে, যার কাছে অসহায়, যার কাছে কিছুই নাই। 3 নাম্বার হলো আল আমিলিনা আলাইহা, সরকারিভাবে জাকাত, জনগণের কাছ থেকে জাকাত আদায় করার জন্য, উসুল করার জন্য যারা কাজ করে তাদের বেতন এই জাকাতের অর্থ থেকেই দেওয়া যাবে। 4 নাম্বার হলো আল মুআল্লাফাতু কুলুবুহুম, তাদের কাফেরদের অন্তর আকৃষ্ট করার জন্য, ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য তাদেরকে জাকাত দেওয়ার বিধান ছিল ইসলামের পূর্ব জামানায়। এখন এটা কি হয়েছে? রহিত হয়েছে। মুসলমান ছাড়া অন্য কাউকে জাকাত দেওয়া যাবে না। তবে যদি এরকম হয় একজন হিন্দু মুসলমান হয়েছে, নতুন নতুন মুসলমান, এখন সে কি বেঈমান? এখন তার অন্তরকে যদি আপনি ধাবিত করার জন্য দেন তাহলে কোনো সমস্যা নাই, বরং এইখানে উত্তম একটা সদকা হবে। কি হবে? উত্তম একটা সদকা হবে। ওই ব্যক্তি আমার সাহায্যে ইসলামের উপরে, তার ইমানের উপরে দৃঢ় থাকবে এবং ইসলামের উপরে বাকি জীবন সে চলার জন্য চেষ্টা করবে। গত কয়েকদিন 1-2 সপ্তাহ আগে জামিল স্যার বলছিলেন, স্যারের স্কুলের পাশেই একটা ছেলে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এখন খুব কেস কাছারি, বাড়ির থেকে খুব চাপের ভিতরে আছে। স্যার বলেছিলেন আমরা তো জাকাত ফিতরা দেই, তো যদি আমাদের সামর্থ্য, আমরা যদি চাই তো স্যারের কাছে এই টাকাটা দিলে স্যার ওইটা আপন জায়গায় পৌঁছায় দেবে ইনশাল্লাহ। পারবো তো ইনশাল্লাহ? আমার জাকাতের যে অংশ তার ভিতর থেকে কিছু অংশ এই ছেলেকেও আমরা দিতে পারি। ঠিক আছে ইনশাল্লাহ? আল্লাহ আমাদের তৌফিক দান করুক।